দেখো তো লাইভ হয়েছে কিনা, বলো। যারা যারা আছো আমাকে বলো লাইভ হয়েছে কিনা। যারা যারা ক্লাসে আছো আমাকে বলো লাইভ আমি হয়েছে কিনা। আমাকে এখনো দেখায়নি। আরে লক্ষ্মী, কোথেকে আসলে? বলছো অল ওকে, ঠিক আছে। কতক্ষণ ক্লাস করতে পারে আমি দেখবো, তারা একদিন তো হয়েই যাবে এরকম। গুড মর্নিং টু, গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। আমরা আজকে আছি 6 নম্বর লেসনে, 6th সেশনে। কার 6th সেশন? টপ 5 কোয়েশ্চেন। আমি এই কথাগুলো বলছি কারণ নতুন ছেলেমেয়েরা অনেকেই পরে কালকে রেকর্ড দেখবে। টপ 5 সেশন নতুন করে শুরু করেছি। আমার 24খানা সেশন বা ক্লাস এর পিডিএফ মানে পিপিটি আমার অলরেডি রেডি, আমি যখন তখন ক্লাস নিতে পারি। এগুলোই তোমাদের রেকর্ড ভার্সনে কিছু যাবে এ মাসে এবং কিছু লাইভ ভার্সনে যাবে। তার এই দুপুরে দুটো নিয়েছি, এখন আমাদের সেকেন্ড এবং আরও একটা নেব। এরপরে যেটা নেব তার দেখবে লাইভ চ্যাটে, তার কমেন্টস লাইভ চ্যাটের মধ্যে তার লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা আগের সেশনটা নিশ্চয়ই দেখেছো। চলো এগোই আমরা। চলো, কারা কারা আছো? সম্পদ, রাজেশ, সুরেশ, তন্ময়, সবাই আসনি? লক্ষ্মী, শ্রীময়ী, ঠিক ঠিক ঠিক, যারা যারা আছো লাইভ ক্লাসে, ক্লাসটাকে লাইক করে দেবে। চলো এগোই। আগের সেশনে আমি ওই হোমওয়ার্কটা পড়ে আসছি, তার আগে আজকে 6 নম্বর পর্ব। দেখবে এগুলো একটা নতুন প্লেলিস্ট তৈরি করে দেওয়া, প্লেলিস্ট একটা ফোল্ডার তৈরি করে দেওয়া আছে, টপ 5 কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক স্যার বলে। তোমরা সেখান থেকে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। এখানে সমস্ত কোয়েশ্চেন কিন্তু বাছাই করা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, যেটা কিনা এটা আগের সেশনে আমাদের হোমওয়ার্ক ছিল, আমরা এটাই পরে আসছি। তার আগে আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই কি বলছে। রঞ্জিত ওয়েলকাম, প্রেজেন্ট। আচ্ছা অনির্বাণ, ফাইন ফাইন। হ্যাঁ হ্যাঁ, সে অঙ্কিতা, তার জন্য সব ব্যবস্থা করে রাখা আছে। দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 75। The HCF of two number 75 and their LCM is 825. The HCF of two number is 75 and their LCM is 825. The sum of the number may be. সেই নাম্বারগুলোর যোগফল কি হবে? মানুষ ভালো আছি? দেখো আমরা এই টাইপের অঙ্কে ফার্স্ট কাজ আমাদের কি হয়? আমাদের ফার্স্ট কাজ হয় HCF দিয়ে LCM কে ভাগ করে দেওয়া। তো আমরা সেই মতো ভাগ করব কি দিয়ে? আমরা 825 কে ভাগ করব 75 দিয়ে। ভাগ করলে কি হয় বলো তো, কাটাকাটি করো। 75 × 75, এখানে নামছে 7, আবার 75 × 75, তাহলে আমরা পেলাম কত? 11। এবার তাহলে 11 যদি এলসিএম কে ভাগ করে পাই, তাহলে যে আমরা কোপ্রাইমে ভাঙি না, তাহলে 1 আর 11 এ ভাঙবো, তার মানে একটাই নাম্বারের সেট হবে যাদের এইচসিএফ এটা, এলসিএম এটা। এবার এখান থেকে নাম্বারগুলো কি করে বার করি? পেয়ারের প্রতিটা দিয়ে গসাগুকে মাল্টিপ্লাই করি। তাহলে এক্ষেত্রে নাম্বারটা হবে 1 × 75 মানে 75, এবং এক্ষেত্রে নাম্বারটা হবে 11 × 75 মানে কত হচ্ছে গো? 825। তাহলে আমরা সংখ্যা দুটি কি কি পেলাম? বলবো 75 পেলাম আর 825 পেলাম। তাহলে আমরা বলবো যে সংখ্যা দুটির সামেশন অবশ্যই হবে 900। এটাই চেয়েছে আমার থেকে। বোধগম্য হলো? স্যার আপনার সাথে আছি, থাকবো, আপনার কোনো ক্লাস মিস করতে চাই না, আপনি যত রাতেই নিন না কেন। না সৌভিক, সেটা বললে হবে না, আমাকেও তো বেরোতে হবে। দাঁড়াও, একদিন দুপুরবেলায় আমি সলিড ঘুম দিয়ে আসবো, সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে দেখবে স্যার 10টা 12টা সেশন একসাথে করিয়ে দিয়েছে। ঠিক আছে, 900 এসছে সম্পদ, ঠিক ঠিক ঠিক। চলো 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 এগোই, আমরা এগোই এগোই এগোই। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এ পার্সন এ সেলস এ ট্যাবলেট কস্টিং 2000 টু এ পার্সন বি। এ বি এর কাছে 2000 টাকা দিয়ে কেনা কোনো ট্যাবলেটকে বিক্রি করলো 6% লাভে, আবার বি ওটাকে সি কে 5% ক্ষতিতে বিক্রি করলো। রূপ, তোমাদের সাথে কথা ছিল রাত 12টার পর ক্লাস নেবো, সেই আশা কিন্তু পূর্ণ করে দিয়েছি।
বি আবার সি কে 5% লসে বিক্রি করলো, তবে বলছে বি কত টাকায় বিক্রি করলো। এক তো আমরা স্টেপ বাই স্টেপ বার করতে পারি, যে প্রথমে 2000 টাকার উপর 6% লাভ কত হয় সেটা বার করে অ্যাড করতে পারি, তার উপর 5% লস কত হয় সেটা বার করে বিয়োগ করতে পারি, না করে আমরা এক লাইনে করব কি, জিনিসটার দাম 2000, প্রথম ব্যক্তির কাছে বিক্রি করছে 6% প্রফিটে, মানে 106/100। দ্বিতীয় ব্যক্তির কাছে তাহলে এটা কে কিনলো, এই টাকা দিয়ে বি কিনলো, বি এটাকে আবার 5% ক্ষতিতে বিক্রি করবে, তাহলে বি কতই বিক্রি করবে, এটাকে বিক্রি করবে 95/100-তে, তাহলে এটা সি পেমেন্ট করবে। দেখো তো বুঝতে কিনা, বলো হ্যাঁ কিনা, বলো হ্যাঁ কিনা। ঠিক দেবকান্ত, ঠিক দেবকান্ত, ঠিক 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 আছে। এরপরে আরেকটা আছে, দেখবে লাইভ চ্যাটে লিঙ্ক দেওয়া আছে, ওটা নিয়ে আজকে আমি জার্নি শেষ করবো। তাহলে এ কিনেছে 2000 টাকা দিয়ে, বি এর কাছে বিক্রি করলো 6% প্রফিটে, মানে 106/100। আবার বি আবার সি এর কাছে বিক্রি করলো 5% ক্ষতিতে, মানে 95/100। এই তো গল্প। তাহলে সি এই টাকাটা পেমেন্ট করলো, কাটাকাটি করি, দুটো শূন্যর সঙ্গে কেটে গেল, 20 দিয়ে কাটলে এটা হলো 5, 5 দিয়ে কাটলে হলো 19। তাহলে সি কত পেমেন্ট করেছে, বলবো 106 ইন্টু 19, তাহলে 6×19 114, হাতে 11, এক বসলো, 19 আর 1 20, আমরা বলবো সি পেমেন্ট করেছে 2014 টাকা। পরবর্তী প্রশ্ন। লাইভ ক্লাসে যারা আছো তারা ক্লাসটাকে লাইক করে দিও, আর যারা পরে রেকর্ড দেখবে তারাও তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। পরেরটা কি বলছে, ভালো কোয়েশ্চেন। The average of 10% of a number, 25% of that number, 50% of that number and 75% of that number is 24. কোনো একটি নির্দিষ্ট সংখ্যার 10%, 25%, 50% ও 75% এর গড় যদি 24 হয়, মূল সংখ্যাটা কি? তাহলে তোমরা একটা কাজ করো, মূল সংখ্যাটা আগে তুমি ধরে নাও, ধরে নাও মূল সংখ্যাটা 100। এবার 100-র প্রথমে বলছে 10% মানে 10, তারপরে বলছে 25% মানে 25, তারপরে বলছে 50% মানে 50 এবং 75% মানে 75। তাহলে এই যে চারটে সংখ্যা, এই চারটে সংখ্যার গড় কত হবে আমাকে বলো, এই চারটে সংখ্যার গড় কত হবে, চারটে সংখ্যার যোগফল কত, 125, 150, 160, তাহলে 160/4 আমরা পেলাম কত, 40। তাহলে এই চারটে সংখ্যার গড় পেলাম 40। তাহলে এই 40-এর অ্যাকচুয়াল মানটা কত বলে দিয়েছে কোয়েশ্চেনে আমাকে, বলছে অ্যাকচুয়াল গড়টা 24, তাহলে এই 40-এর মানটাই বলছে 24। তাহলে 1 মানে কত, আমাকে বলেছে মূল সংখ্যা মানে 100 মানে কত, তাহলে 100 মানে কত হবে, ইন্টু 100, তো কাটাকাটি করব, দেখি কি দাঁড়ায়। 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 10, 0 0 কাটলো, আমরা বলবো 60, তবে ওই সংখ্যাটা হলো আমরা বলবো 60। আমাকে বলো কে কে বুঝতে পারলে, কে কে পারলেন। হ্যাঁ মনিরুল, প্লাস ক্লাসে দেখলাম না, ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী প্রশ্ন, এ একটা কাজ করে x দিনে, আমাকে বলেছে এ একটা কাজ করে x দিনে, বি ওই কাজটা করে 3x দিনে। তাহলে বলতে পারবে দুজনে মিলে যদি কাজটা করতো, দুজনে মিলে কাজটা করলে কত সময় লাগতো, আমরা জানি স্যার দুটো ডেটার গুণফল, বলো শিখিয়েছি না, বাই দুটো ডেটার যোগফল, বলো কে কে জানো, কে কে জানো না এটা, আমরা শেখাইনি এটা। রাম একটা কাজ যদি এ দিনে করে এবং শ্যাম যদি ওই কাজটাই বি দিনে করে, রাম আর শ্যাম একসাথে করলে সময় লাগবে AB/A+B, বলো শিখিয়েছে কিনা। তাহলে তাহলে এ করে একটা কাজ এক্স দিনে, বি করে ওই কাজটা 3x দিনে, তাহলে দুজনে মিলে যখন কাজটা করবে সময় লাগবে দুটোর গুণফল বাই যোগফল। দেখো এটার অ্যাকচুয়াল মানটাই আমাকে 12 বলে দিয়েছে, যে দুজনে মিলে করলে সময় লাগে 12 দিন। তাহলে এবার ক্যালকুলেশন করি এখান থেকে, এক্স এক্স ঘচাংফু, 3 দিয়ে কাটলে 4, এক্স এর মানটা 4 4 16, এই তো অঙ্ক শেষ। আমরা বলবো স্যার 16 দিন সময় লাগবে। বলো চেরি, ব্যাপারটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আগে বলো, কি করছি তার থেকেও ইম্পর্টেন্ট বলো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা আগে বলো, আমি তো আরো একটা ক্লাস নেবো এরপরে। আমি ক্লিয়ার করতে পারলাম। আগের সেশনের হোমওয়ার্কটা যারা যারা উত্তর দিয়েছে, আমি একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দেবো তোমাদের, আগের কোয়েশ্চেনের হোমওয়ার্কটা যারা যারা উত্তর দিয়েছিল তাদের নামটা আমি পড়বো এখন।
মানে 5th সেশনের না? সম্পদ থাকলে যদি আপনার সাথ অতিরকম করে নেব সমস্ত দুর্গমের পথ। আরে বাবা, সৌভিক, এত সুন্দর ট্রিক্স, এত সুন্দর সিরিজ, তুলনা হয় না। ফাইন ফাইন। রিনা, এফোর্টটা দরকার। অঙ্কিতা, পরিমল, সম্পদ, মিনারুল, সম্পদ, সৌভিক ব্যানার্জি, গণেশ অল, সৌরভ মুর্মু, সাথী অধিকারী, সাইয়ন কর্মকার, রহিম খান এবং পরিমল। যারা যারা আগের সেশনে উত্তর, দেখো সবাই তার মানে কমেন্ট করলো না, বুঝলে? থ্যাংক ইউ যারা উত্তর দিয়েছিল। এই সেশনে একটা হোমওয়ার্ক দিয়ে পরের সেশন শুরু করব। 45 জন লোক, কি বলছে এখানে? 45 জন লোক একটা কাজ 18 দিনে করে। একটা পন্ড ডিগ করে, মানে খোঁড়ে, একটা পুকুর খনন করতে সময় নেয় 18 দিন। যদি সেটা 15 দিনে করতে হয় তবে কজন লোক লাগবে? M1D1 ইকুয়াল টু M2D2। পাতি নিয়মে করতে পারি আমরা এই নিয়মে করব না, আমরা রেশিও দিয়ে করব। তাহলে এই হচ্ছে প্রথম কেস ক্ষেত্র, এই হচ্ছে পরবর্তী ক্ষেত্র। প্রথমে যে কাজটা করতে হবে সেটা কদিনে করবে বলছে, ঠিক করেছে 18 দিনে করবে, কিন্তু পরবর্তী সময় বলছে ওই কাজটাই 15 দিনে করতে হবে। প্রথমে বলছে একটা কাজ করতে হবে 18 দিনে, পরে বলছে 15 দিনে। 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 5। তাহলে লোক সংখ্যার রেশিও কি হবে? উল্টে যাবে, 5:6। মানে যেখানে 5 জন লোকের হলেই হয়ে যেত, সেখানে এখন 6 জন লোকের প্রয়োজন রয়েছে। বলছে প্রথমে লোক সংখ্যা কথা ছিল 45। তাহলে 5 মানে 45, কগুণ? বলবো স্যার 9 গুণ, 5 নং 45 হয়। তাহলে 6 দিয়ে 9 কে গুণ করো, 54। এই উত্তরে আছে? বলবো হ্যাঁ স্যার আছে তো। ঠিক আছে, এটা একটা শ্রময় মিস করো না। আমি এটাও একটা হোমওয়ার্ক দিয়ে 5 মিনিট নতুন আরো একটা সেশন শুরু করবো। 3টে সেশন নেবো বলেছিলাম, নিচ্ছি। কালকে দুপুরে আরো 2-3টে সেশন নিয়ে নেবো এরকম ভাবে। এগুলো খুব ভালো এফেক্টিভ সেশন গো, জানো তো। আজকে আমি বড় ক্লাস যখন নিচ্ছি, 10টা-12টা অঙ্ক হচ্ছে, দেখো এখানে 5টাই অঙ্ক হচ্ছে, একটা করে হোমওয়ার্ক হচ্ছে, এফেক্টিভ সেশন হচ্ছে কিন্তু। ভেবে দেখো এগুলো থাকবে। একটা হোমওয়ার্ক দেবো এখন, দেখো দাঁড়াও, সবাই পারবে। আমি দেখতে চাই এখানে যেন মিনিমাম, তোমরা এখন 30 জন আছো, মিনিমাম যেন 40টা লোক বা কমেন্ট আমি পড়তে পারি নাম পরের সেশনে। চলো দেখি। বলছে কোনো একটা এখানে উত্তর বলবে না। 78 দিয়ে ভাগ করলে, এখানে উত্তর বলবে না। 78 দিয়ে ভাগ করলে 58 রিমাইন্ডার, 13 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার? এটা হচ্ছে পরের সেশনের জন্য হোমওয়ার্ক থাকলো। ঝাপ করে শেষ করছি ক্লাসটা। আমরা পরের সেশন ঠিক 5 মিনিটে ওপেন করছি, এটা কমেন্টে জানাবে। নতুন কেউ হলে আমাকে সার্চ করবে ইউটিউবে গিয়ে, অভিষেক স্যার ম্যাথ বলে, অভিষেক ম্যাথ বলে প্রচুর ক্লাস আমার পেয়ে যাবে। আমার নামটা ঠিক মতো লিখবে, পাশে যেহেতু ম্যাথ করে ম্যাথ ট্যাগ লাগিয়ে দেবে, প্রচুর ক্লাস আমার ইউটিউবে পেয়ে যাবে। স্যার আমি এখন হোটেলের কাজ সেরে ক্লাস দেখছি, পরে ডাউনলোড করে নেবো। আরে ভাই মনোজিৎ, এগুলো শুনলে মনে হয় কি আমি কোথাও ছেড়ে যাবো না, আমি এখানেই থেকে যাবো যতদিন না তোমরা চাকরি পাচ্ছ। অনেক বড় বড় অফারও আমি ছেড়ে দিতে পারি। দেখো, আনএকাডেমি লার্নিং অ্যাপ, এটা ইনস্টল করো ফোনের মধ্যে করে। তোমরা গোলটাকে সিলেক্ট করো, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম বলে, ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমাকে সার্চ করো অভিষেক বোস। আমাকে পেয়ে গেলে তুমি আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার ফ্রি ক্লাসেস যা রয়েছে অ্যাপের মধ্যে দেখতে পারো। তো অ্যাভেল করতে গেলে কোনো রেফারেল কোড চাইলে এই কোডটা ব্যবহার করো। এবং আমি কিন্তু এখানে পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে থাকি। আমার কালকে ফ্রি ক্লাস আছে সন্ধ্যেবেলায় 6:30টার সময়, আজকে রাতে পেড ক্লাস ছিল, নেক্সট পেড ক্লাস টুইসডে দুপুর 3টের সময়, নেক্সট পেড ক্লাস, এবং রাত 10টায়। সকলে ভালো থেকো। আর যারা পেড ক্লাসে আসতে চাও, এই কোড ব্যবহার করলে তোমরা কিন্তু 17ই জুন পর্যন্ত 25% কিন্তু ছাড় পাবে। চলো, এই হচ্ছে আমাদের আমরা এই কালকের এই সেশনটা আমরা দুপুর 12:30টার সময় নেব। লক্ষ্য সিরিজ প্রতি এভরি রোববার 12:30টার সময় আমরা কিন্তু এরকম ম্যারাথনের ক্লাস করছি, 1.5-2 ঘন্টার ক্লাস। এছাড়া এই টপ 5 কোয়েশ্চেনের আমরা রেকর্ড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ লাইভ ক্লাস দুটোই কিন্তু পাচ্ছি রেগুলার করে। এগুলো সব প্লেলিস্টে আমরা দিয়ে দেবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য। আর বলে দিই আচ্ছা, এই সেকশনটা আরেকবার বলে দিই তোমাদের, আমি যারা নতুন জানা তাদের জন্য। তোমরা সকাল 7টার সময়, কালকে জানি না দেওয়া হবে কিনা, আমার রেকর্ড করা নেই, পরশুদিন থেকে পাবে। এবার সকাল 7টায় এটার উপর রেকর্ড ক্লাস পাবে। এর উপর দেখবে একটা প্লেলিস্ট আছে কনস্টেবল প্রিভিয়াস ইয়ার বলে, সেগুলো করো, কাজে লাগবে। টপ 5 সিরিজ 5টা করে কোয়েশ্চেন নিয়ে রেকর্ড লাইভ দুটোই করাচ্ছি আমি। এছাড়া
12:30টার সময় কালকে আমরা দেখবে আজকে সন্ধ্যাবেলা 8টার সময় নিচে একটা করে দিনে চেষ্টা করি রাখার লক্ষ্য সিরিজের জন্য ম্যাথ। এখানে প্র্যাকটিস সেশন হয়, আর রোববার 12:30টার সময় এভরি সানডে 12:30 দেখবে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। আমাদের আরেকটা ক্লাস এরপরেই হবে। তোমরা নতুন কেউ হলে আমাকে সার্চ করে ইউটিউব সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই দেখবে এই ছবিটা মোটামুটি কমন, আমাকে পেয়ে যাবে। আমাকে পেয়ে গিয়ে তোমরা ফলো করতে পারো বা আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো, মেসেঞ্জারে কোনো মেসেজ ড্রপ করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। লাভ ইউ অল, অনেক ভালোবাসা। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো আবার এখনই দেখা হবে, বলবে স্যার আমাদের এখনই আবার দেখা হবে। হোমওয়ার্কের উত্তরটা দাও, সেশনটা শেষ হলেই দাও, এবং তোমার সাথে দেখা হবে ঠিক 5